হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন গত এক বছরের সবচেয়ে আলোচিত আর সমালোচিত বিষয় হচ্ছে পদ্মা সেতু। নানা সময়ে এই সেতুকে ঘিরে নানা রকম গুজব, আলোচনা, সমালোচনা শুনতে পেয়েছি আমরা। আবার এই সেতুর প্রতিটি স্প্যান বসানোর পর মিডিয়াতে এই নিয়ে রিপোর্ট দেখে দেখে হয়তোবা আপনারা বিরক্ত হয়েছেন। অনেক সময় অনেক মিথ্যা খবরও হয়তো আপনাদের চোখে পড়েছে এই পদ্মা সেতুকে ঘিরে। আজকের এই ভিডিওতে আপনাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফিস থেকে প্রচার করা একটা ভিডিও প্রতিবেদন দেখাতে চাই। এই প্রতিবেদন দেখলেই পদ্মা সেতুকে ঘিরে আপনাদের সমস্ত বিভ্রান্তি কেটে যাবে। চলুন প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। পদ্মা সেতু এই অবয়ব শুধু কোটি মানুষের স্বপ্নের নয়, নিছক ৬.১ কিলোমিটারের একটি অবকাঠামো নয়। এটি এর সাথে জড়িয়ে আছে একটি জাতির সামর্থ্য প্রমাণের গর্ব, নিজেই বড় কিছু করে দেখানোর আত্মতুষ্টি। সেই পদ্মা সেতুর কাজ এগিয়েছে অনেকটাই। নদীর দুপার জুড়ে রাত দিনের কর্মব্যস্ততা যেন সে খবরই জানান দিচ্ছে। পদ্মার কুলহীন কিনার দুটিকে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে এখানে। বিশাল এক কর্মযজ্ঞ। নদীর বুক জুড়ে ছুটে অসংখ্য ভাসমান ক্রেন। জার্মানি থেকে ভাসিয়ে আনা দৈত্যাকার হ্যামার বা হাতুড়ি পিটিয়ে পিটিয়ে মাটিতে গেঁথে ফেলছে ১২০ মিটার উঁচু এক একটি পাইল বা ইস্পাতের খুঁটি। এই যন্ত্রটি একবারে ২৫০০ টন চাপ দিতে পারে, যা কিনা ১০টি বোয়িং বিমানের চেয়ে বেশি ভারী। সেই ভারে খুঁটিগুলো শক্ত হয়ে বসে যায় নদীর তলদেশে। এরকম ৬টি পাইল দিয়ে একটি স্তম্ভ হবে। ২০১৫ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে পাইল বসানোর কাজ শুরু হয়। এ পর্যন্ত ১৬টি বসেছে। এগুলো কত চাপ নিতে পারে তা পরীক্ষা নিরীক্ষার পর আসল পাইল বসানোর কাজ শুরু হবে। এখান থেকে কিছুটা দূরে নদী ধরে এগুলে চোখে পড়বে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড। চীন থেকে আনা স্টিল প্লেট মেশিনের মুড়ে একটির সাথে আরেকটিকে জুড়ে তৈরি করা হয় ১২০ মিটার লম্বা পাইল। দিনভর কর্মব্যস্ত এখানকার সবাই। আমাজনের পর পদ্মাই বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন নদী। তাই বলা হয় এই প্রকল্পের নদী শাসনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। এ কারণে নদীকে বর্ষে আনতে চলছে নানান প্রস্তুতি। জাজিরার মাঝির কান্দা বিস্তৃত এলাকা জুড়ে চলছে কংক্রিটের ব্লক তৈরি। পদ্মার দুই পাড়ে প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে বসানো হবে এসব ব্লক। প্রমত্তা পদ্মাকে শাসন করতে শুধু পাথরই লাগবে ৩৮ লাখ টন, ব্লক লাগবে ১,৩৩,০০,০০০, আর জিও ব্যাগ ২.৫ কোটি। নদী শাসনের একটা বড় অংশ এই ড্রেজিং। ৩টি উঁচু ক্ষমতার ড্রেজিং মেশিন সহ অনেক উপকরণই প্রকল্প এলাকায় নিয়ে এসেছে ঠিকাদার প্রতিষ্ঠান সিনো হাইড্রো। নদীর স্রোতকে নিয়ন্ত্রণে রাখতে দুই পাড় থেকে এভাবে প্রায় ৫ কোটি ঘনমিটারের বেশি মাটি তুলে ফেলতে হবে। পদ্মা সেতু প্রকল্পের সবচেয়ে এগিয়ে সার্ভিস এরিয়া নির্মাণের কাজ। এরই মধ্যে সার্ভিস এরিয়া ১ এবং ৩-এর কাজ প্রায় শেষ, আর
সার্ভিস এরিয়া 2-এ মাত্র 1/3 বাকি আছে। এখানে কি নেই? দেখে মনে হতেই পারে ঝকঝকে একটা রিসোর্ট, বিশ্বমানের সুযোগ সুবিধা, সাথে 30টি ডুপ্লেক্স আবাসন, একটি মোটেল মেস, ওভারহেড পানির ট্যাঙ্ক, স্বাস্থ্যকেন্দ্র, অগ্নি নির্বাপন কেন্দ্র, বিদ্যুৎ, সাব স্টেশন, গার্ড হাউস, ফুল লোডেড জেনারেটর, ক্রিকেট মাঠ, বাস্কেটবল কোর্ট, সুইমিং পুল, ইনডোর গেমস আর ওয়াকওয়ে। এখানেই প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টরা থাকবেন, অফিস করবেন। কাজ শেষে এটি অত্যাধুনিক রিসোর্ট হয়ে যাবে। এই কাজ বাস্তবায়ন করছে আব্দুল মোনেম লিমিটেড। শেষ হবার কথা 2016-এর জুলাই। একই কাজের আরেক অংশ সংযোগ সড়ক। শত শত যন্ত্রপাতির এমন ব্যস্ততায় বলে দেয় এই কাজ কতটা দ্রুত এগোচ্ছে। মাও আর জাজিরা দুই প্রান্ত মিলে মোট 12 কিলোমিটার সড়ক পদ্মা সেতুকে যুক্ত করবে জাতীয় নেটওয়ার্কের সাথে। রাস্তার কাজ শেষ পর্যায়ে বেশিরভাগ জায়গাতেই। শুধু এই পথে আরও 5টি ছোট সেতু তৈরি হচ্ছে, সেগুলোর কাজও প্রায় শেষ। আছে 19টি বক্স কালভার্ট ও 5টি আন্ডারপাস। টোল প্লাজা বসবে আরও পরে। এই কাজও করছে আব্দুল মোনেম লিমিটেড। তাদের সঙ্গে আছে মালয়েশিয়ার HCM জেভি। পদ্মা সেতু প্রকল্পের জন্য নদীর আশেপাশে 1500 হেক্টর জমি দরকার ছিল। এর মধ্যে 95 ভাগই মানুষ বুঝিয়ে দিয়েছে সরকারকে। তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণের পাশাপাশি উদ্যোগ নেওয়া হয় পুনর্বাসনেরও। এজন্য নদীর দুই পাড়ে তৈরি করা হচ্ছে মডেল টাউনের আদলে 8টি পুনর্বাসন কেন্দ্র। এই কাজের সামান্যই বাকি। এরই মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে 1500টি প্লট। অনেক নিজ পরিবার বসত বাড়িতে থাকাও শুরু করেছেন। অধিগ্রহণ করা জমিতে 2 লাখ গাছ কাটতে হয়েছিল। 1 বছরে প্রায় 1.5 লাখ নতুন গাছ লাগানো হয়েছে। পরিবেশের কথা মাথায় রেখে আরও 2.5 লাখ লাগানো হবে। সব মিলে 1 বছরে পদ্মা সেতুর নির্মাণ কাজের 4 ভাগের 1 ভাগই শেষ হয়ে গেছে। চালু হলে দক্ষিণ পশ্চিমে দারিদ্র্য কমাতে বড় অবদান রাখবে এই সেতু। জাতীয় উৎপাদন বাড়াবে বছরে অন্তত 1.25 ভাগ হারে। আত্মবিশ্বাস। সব কাজ শেষ করে 2018 সালের ডিসেম্বরে সবার জন্য খুলে যাবে স্বপ্ন, সমৃদ্ধি আর আত্মপ্রত্যয়ের পদ্মা সেতু। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প মাওয়া জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে দেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি করবে। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 44,000 বর্গ কিলোমিটার বা বাংলাদেশের মোট এলাকার 29% অঞ্চল জুড়ে 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। সেতুটিতে ভবিষ্যতে রেল, গ্যাস, বিদ্যুৎ লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। এই সেতুটি নির্মিত হলে দেশের জিডিপি 1.2% পর্যন্ত বৃদ্ধি পাবে। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে থাকবে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ।